পিরোজপুর এক আসনে ধানের শীষের বিকল্প নাই বললেন আলহাজ মিজানুর রহমান দুলাল। বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ কিবরিয়া আলমের পাঠানো তথ্য ও ভিডিওতে। পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং বরিশাল বিভাগীয় কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ মিজানুর রহমান দুলাল বলেছেন, পিরোজপুর এক আসনে ধানের শীষের বিকল্প নাই। তিনি আরও বলেন, দীর্ঘ 17 বছর ধরে দল ক্ষমতায় না থাকার পরও তিনি পিরোজপুর ও নাজিরপুরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে গেছেন। দলের মাঠ পর্যায়ের প্রতিটি নেতাকর্মীর সুখ দুঃখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মামলা, হামলা ও জেল জুলুমের মধ্যেও তিনি নেতাকর্মীদের পাশে থেকে তাদের মনোবল অটুট রেখেছেন। বিএনপির জন্য যখন একটি বিষাদ আকারের কালো অধ্যায় আসে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত, এ সময় আমি রাজনীতির বাইরে কখনো যাইনি। আমার ধারণা, আমার নাজিরপুর উপজেলায় অনেক মামলা হয়েছে, তার মধ্যে হাইকোর্ট থেকে প্রায় 1000 বা তার বেশি আসামিকে আমি জামিন দিয়ে পাঠিয়েছি। একদিনে সর্বোচ্চ 166 জন আসামির জামিন হয়েছিল। 10 জন, 20 জন, 25 জন প্রায় জামিন করাতে হতো। তবে আমার গর্ব হয়, এই জামিনের জন্য কোনো নেতাকর্মী আমাকে কখনো পয়সা দিতে পারে নাই। আমি আমার নিজের অর্থায়নে এবং নিজে পরিশ্রম করে আইনজীবীদের মাধ্যমে আমি এদের জামিন করিয়েছি। সামনের যে বর্তমানেও আমাদের অনেক নেতাকর্মী যারা কষ্টে আছে, দুঃখে আছে, অথবা নিয়ম অনিয়মের মামলায় তারা আছে, তাদেরকেও আমি সেভ করার চেষ্টা করছি। আপনারা শুনেছেন, সাম্প্রতিক জেলা বিএনপিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর মূল কারণ আমার জেলার নেতাকর্মী যারা সিনিয়র আছে তাদের মধ্যে সমন্বয়হীনতা। তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, একটি জেলা, যে জেলায় এখন পর্যন্ত ধানের শীষের প্রতীকের কোনো এমপি আমরা পাইনি, এখন একটি ভরসার জায়গা যে এবছর অবশ্যই ধানের শীষের প্রতীক পাবে, যে কেউ পেতে পারে। আমাদের জেলার নেতারা আছে, উপজেলার নেতারা আছে। আমি নিজেও আশা করি যে এবছর এমপি নির্বাচনে অংশগ্রহণ করব। আমার নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করব। তৃণমূল থেকে যদি আমার নামটি আসে, আশা করব যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব। তবে আমি আশা করি তৃণমূলের যে নেতা এবং কর্মী আছে, গ্রুপিং থাকতে পারে, কিন্তু আমার সম্পর্কে কোনো বিরূপ ধারণা কারোই নেই। এবং তৃণমূলের নেতারা চায় আমি যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করি। আশা করব যে তৃণমূল নেতারা চাচ্ছে যেমন, এবং তারা আগামী দিনের নির্বাচন অংশগ্রহণের জন্য আমি যাতে নমিনেশন পাই তার ব্যবস্থা তারাই করবে। তো আমি জানাতে চাই আপনাদের মাধ্যমে, কাকে দিবে এটা কোনো কথা না, কিন্তু এবারের নির্বাচনের যেন ধানের শীষের প্রতীকে নির্বাচন করতে পারি। কারণ দীর্ঘদিন আমরা ধানের শীষের প্রতীক পাই নেই। সাইদি সাহেব 3টি টার্ম 15 বছর খেয়ে ফেলেছে। তার ছেলে শামীম সাইদি, সেও 2টা টার্ম, তার মানে 25 বছর একটি পরিবার এই উপজেলার, এই পিরোজপুর সদরের, যাদের কারণে আমরা ধানের শীষের মার্কায় ভোট যেমন দিতে পারি নাই, উৎসাহ উদ্দীপনাও আমরা হেরেছি। আমি মনে করি তৃণমূলের নেতারা যেমন আমাকে চাইবে, পিরোজপুর এক আসনের যে 3টি উপজেলা বা পৌর আছে তারাও আমার প্রতি সদয় থাকবে এবং অবশ্যই আমাকে চাইবে। আমি আমার বুকে ধানের শীষকে ধারণ করি, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত ধানের শীষের মার্কায় কোনো ভোট দিতে পারি নাই। তো এবারের সামনে যে 2026 সালের ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনে অবশ্যই আমরা ধানের শীষের প্রতীকে ভোট দিব। 5ই আগস্টের পরে আমার এলাকায় এমন কোনো বড় অঘটন ঘটে নাই যেটা উল্লেখ করার মতো। নাজিরপুর, পিরোজপুর এক আসনের লোক, শান্তিময় মানুষ আমরা আমাদের এই এক আসন, বিশেষ করে নাজিরপুর উপজেলা, পিরোজপুর সদর উপজেলা এবং জিয়ানগর উপজেলা, এই 3টি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ডের বা পৌরর প্রত্যেকটি ওয়ার্ডের খোঁজখবর রাখার চেষ্টা করেছি। আমার সঙ্গে আমার সিনিয়র লিডাররা ছিল। যেখানে বিপদে পড়েছি
গাজী ওয়াহিদুজ্জামান লাবলু এবং জেলার আহ্বায়ক আলমগীর হোসেন, উনি সর্বান্তক সহযোগিতা করেছেন। নাজিরপুরের যে কোনো বিষয় বলার আগেই তারা দৌড়ে চলে এসেছে, মিটিং করেছে আমাদের সঙ্গে, এবং এলাকার যাতে ভারসাম্য নষ্ট না হয়, রাজনৈতিক ভারসাম্য যাতে বিলুপ্ত না হয়, এ ব্যাপারে ওনারা আমাকে সহযোগিতা করেছে। কখনোই বিগত দিনে 1984 সাল থেকে আমরা ধানের শীষের প্রতীক পাইনি, এটা জোটগত কারণেই হয়েছে। তো এবছর আমরা আশা করি যে ধানের শীষের প্রতীক অবশ্যই আমরা পাবো, এবং এখানে যেই নমিনেশন পাবে তাকে নিয়ে এই আসনটি ধানের শীষের আসন হিসাবে বেগম জিয়াকে আমরা ইনশাআল্লাহ উপহার দিব।